আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? এত রাত পর্যন্ত জেগে কেমনে আছো? ওই কথা বলার পর হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস হয়ে গেছে, 6 মাস পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটা আমি বিছানার সঙ্গে কখনো লাগাই নাই। আপনি 6 মাস পূর্বে আমারে ওয়াদা করেছিলেন, ইশারা করেছিলেন আপনার সাথে হিজরত করে মক্কা থেকে মদিনা যাইতে হবে ইয়া রাসূলুল্লাহ। ওই দিন থেকে আমি আর বিছানার সাথে আমার পিঠ লাগাই নাই। দরজার সাথে হেলান দিয়া দিয়া আমি সারা রাত অপেক্ষা করি কখন জানি আমার নবী এসে ডাক দিবে, আমি সাথে সাথে দরজা খুলে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ও মুসলমান ইমানদার, ভালোবাসার দাবি, মুহাব্বতের দাবি আমরা সবাই করি, অনেকেই করে। আবু বকরের মতো নবীর মুহাব্বত কেউ করতে পারবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী এবং হযরত আবু বকর চলে যাচ্ছে কাবার পাশ দিয়া। যখন যাচ্ছেন আল্লাহর নবী কাবা শরীফের দিকে তাকায় আর বলতেছো, কাবা, কেঁদে কেঁদে বলতেছো, প্রাণের কাবা দূরে ছেড়ে চলে যেতে আমার মন চাচ্ছে না। কাফের মুশরিকরা যদি আমার বাধ্য না করতো, আমি মক্কা ছেড়ে কাবা ছেড়ে কখনো মদিনার মধ্যে যাইতাম না। ও কাবা, আল্লাহ তাআলা সুযোগ করে দিলে তোর কাছে আবার আসবো, এবারের মতো বিদায় দাও। এই কথা বলে হযরত আবু বকর এবং হযরত ওমর পথ চলা আরম্ভ করলেন। পথ চলতেছেন এমন অবস্থায় আবু বকর একবার আল্লাহর নবীর সামনে যায়, আরেকবার আল্লাহর নবীর পিছনে যায়, একবার ডানে যায় আরেকবার বামে যায়। আল্লাহর নবী বললেন, ও আবু বকর তুমি এরকম কেন করতেছো? একবার সামনে যাও আর একবার পেছনে যাও, একবার ডানে আর একবার বামে, কেন তুমি এরকম কেন করতেছো? কারণটা কি? ওই কথা বলার পর হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে হিজরতের রাত, কাফের মুশরিকরা আপনারে হত্যা করার জন্য খুঁজতেছে। আমার মন বলতেছে কাফের মুশরিকরা সামন দিক দিয়ে আপনার আক্রমণ করবে। এই কথা মনে হইলে আমি একবার সামনে যাই, আবার আমার মন বলে আপনারা কাফের মুশরিকরা পিছন দিক দিয়ে হত্যা করবে, আপনারে তীর চালাইবে। হয়তো আপনারা একবার ডান দিক দিয়ে মারবে, আমি ডান দিক দিয়ে যাই, আবার মন বলে বাম দিক দিয়ে আপনারে তীর চালাইবে, আমি একবার বাম দিক দিয়ে যাই। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি আবু বকর আপনারে জানের চাইয়ে প্রাণের চাইয়ে আপনি নবীকে আমি বেশি মহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমার দিল এটা বরদাস্ত করবে না, আপনার শরীরে বিন্দু মাত্র ফুলের টুকা পড়বে, এটা আমি আবু বকর কখনো বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আবু বকর কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা আপনাকে তীর মারবে তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে ফুলের টুকা পড়বে, এটা আমি আবু বকর কখনো সহ্য করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে, যেই দিন মা তার সন্তানের পরিচয় দেবে না রে বান্দা, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবা মায়ের পরিচয় দেবে না, এমন সংকটময় মুহূর্তে আমরা যে এখানে বসে একবার বা দুইবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছি, ওই আলহামদুলিল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা আমাদের পাল্লাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুহবতে সালেহ তুরা সালেহ কুনা, সুহবতে তালেহ তুরা তালেহ কুনা, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর সে সদ সালে তাআত বেরিয়া। ও মুসলমান ইমানদার, এখানে বসে যে আমরা একবার বা দুইবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছি, এগুলা কি দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য বলেছি নাকি রে ভাই? না 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 না, দুনিয়ার কাউকে
রাজি খুশি করার জন্য বলি নাই, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য বলেছি। আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যখন ইখলাসের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য অল্প যদি আমল করে, আল্লাহ তাআলা ওই অল্প আমলগুলোরে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কাজ ছোট হোক বা বড় হোক, সবগুলা কাজ আমরা কাকে রাজি খুশি করার জন্য করব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আসুন আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার যে ঘটনা আছে, যেই বিবরণটা আল্লাহ রাসূল এবং কোরআনের মধ্যে বর্ণনা আছে, এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন। তাহলে আপনারা বলেন তো আমার আলোচনার বিষয়বস্তু কি? রাসূলুল্লাহর হিজরত সম্পর্কে। রাসূলুল্লাহর হিজরত সম্পর্কে। মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কাফের মুশরিকরা বেজার নাকি খুশি? বলেন। কাফের মুশরিকরা বেজার। কাফের মুশরিকরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, এই অপরাধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সীমাহীন নির্যাতন শুরু করেছে। সীমাহীন নির্যাতন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য তিনি হুকুম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ পাওয়ার পর সাহাবায়ে কেরাম, নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য তিনি তাদেরকে বললেন। এটা বলার পরে সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে করে মক্কা ছেড়ে তারা মদিনার মধ্যে চলে যাচ্ছে। যারা দুর্বল, যারা একদম অসহায়, যারা হাঁটতে পারে না, বাচ্চা আছে, শিশু আছে, দুর্বল বৃদ্ধ যারা আছে, এরা মক্কার মধ্যে থেকে গিয়েছে। এদের সাথে কিছু সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, হযরত আলী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যায়েদ বিন হারেসা সহ আরো কিছু সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে থেকে গিয়েছেন। কিন্তু কাফের মুশরিকরা এই হিজরতের পথেও তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। কেন বাধা হয়ে দাঁড়িয়েছে? কাফের মুশরিকরা তারা মনে করতেছে মুসলমানরা যদি হিজরত করে মদিনার মধ্যে চলে যায়, তারা সেখানে গিয়ে দলবাড়ি করে তারা আমাদের সাথে যুদ্ধ করলে হয়তো তারা আমাদের জন্য বিস্ফোরা হবে, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে হয়তো আমরা তাদের সাথে পেরে উঠবো না। এজন্য কাফের মুশরিকরা এই হিজরতের পথেও তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। ও মুসলমান ইমানদার, কাফের মুশরিকরা সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। মুসলমান ইমানদার তারা সাহাবায়ে কেরাম যখন আস্তে আস্তে করে তারা চলে যাচ্ছেন, কাফের মুশরিকরা পরামর্শের মধ্যে বসে গেছে। কাফের মুশরিকরা পরামর্শের মধ্যে বসে সিদ্ধান্ত নিচ্ছে, এক একজন এক একটা পরামর্শ দিচ্ছে। ওই মিটিং এর মধ্যে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে সেও চলে আসছে। ও মুসলমান ইমানদার, ইবলিস শয়তান আসার পরে মানুষ এক একজন কাফের এক একটা পরামর্শ তারা দিচ্ছে। ও মুসলমান ইমানদার, আবুল ওয়াসওয়াদ নামক একজন কাফের সে বলতেছে মুসলমানরা সবাই যেহেতু মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যাচ্ছে, মুহাম্মদ চলে গেলে কোনো অসুবিধা নেই, মুহাম্মদ চলে গেলে কি অসুবিধা? এই কথা বলার পরে ইবলিস শয়তান বলতেছে, ও মাথা মুঠা, সবাই চলে গেছে, মুহাম্মদ যদি চলে যায় তাহলে তারা সবাই একত্রিত হইয়া শক্তি সঞ্চয় কইরা আবার তোমাদের উপরে যদি আক্রমণ চালায় তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ করে পেরে উঠবে না। আরেকজন বলতেছে, আবুল বখতার নামক আরেকজন কাফের বলতেছে,
আমরা মুহাম্মদকে গ্রেফতার করব, জেলখানার মধ্যে বন্দী করে ফেলবো, জেলখানার মধ্যে তার মৃত্যু পর্যন্ত আমরা তারে বন্দী করে রাখবো, বন্দী করে শেষ করে দিব, তারে আমরা কখনো ছেড়ে দেব না। ওই কথা বলার পরে ইবলিস শয়তান এবং আবু জেহেল তারা বলতেছে না না না, এটা পারা যায় না, পারা যায় না, কারণ তারা বন্দী রাখলে তার অনুসারী যারা আছে, মুহাম্মদের অনুসারী সাহাবী যারা আছে, তারা আয়েশা আন্দোলন শুরু কইরা জেলখানা ভাঙ্গা তারা তারে নিয়ে যাইতে পারে। এইজন্য আবু জেহেল শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিচ্ছে মুহাম্মদের ব্যাপারে, সিদ্ধান্ত মুহাম্মদকে একেবারে শেষ করে দেওয়া লাগবে, মুহাম্মদকে একেবারে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া লাগবে। ওই কথা বলার পর ওই ইবলিস শয়তান বলতেছে এটাই রাইট, এটাই রাইট, মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে, তাহলে এই ঝামেলা খতম হয়ে যাবে, টেনশন শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করবে, হত্যা করবে। ও মুসলমান ইমানদার কাফের মুশরিকরা এর পূর্বেও আল্লাহর নবীরে তারা হত্যা করতে চেয়েছিল। ও মুসলমান ইমানদার, ওই সময় বলা হয়েছিল কে আছো, নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়াও, মুহাম্মদের কল্লা, মুহাম্মদের মাথা কে আনতে পারবা, দাঁড়াও দাঁড়াও, তারে পুরস্কার দেওয়া হবে, 100 উট তারে পুরস্কার দেওয়া হবে, তার নামটা মক্কার ইতিহাসের মধ্যে বীরের খাতায় লেখা থাকবে। ওই কথা বলার পরে মক্কার সমস্ত যুবকরা তারা মাথা নিচু করে ফেলেছে, তারা বলতেছে মুহাম্মদের মতো অনুপম উন্নত চরিত্রের অধিকারী ওই যুবকটাকে যদি হত্যা করি কাবার মালিক আমাদেরকে ক্ষমা করবে না। ওই কথা বলে সবাই মাথা নিচু করে ফেলেছে। এমত অবস্থায় ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ওমর দাঁড়ায় যাওয়ার পর ওমর বলতেছে মুহাম্মদকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মুহাম্মদের কল্লা কেটে 2 টুকরা করে দারুন নদুয়ার মধ্যে আনতে পারবে, এরকম সাহস খাত্তাবের ফুলা উমর ছাড়া আর কারো ভিতরে নাই। উমর দাঁড়ায় গেছে। সংক্ষেপে বলতেছি ও মুসলমান ইমানদার, উমর চলতেছে রাস্তার মধ্যে একজন মানুষের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। ওই মানুষটা বলতেছে উমর তুমি কোথায় যাও? উমর বলতেছে মুহাম্মদকে হত্যা করব, কারণ মুহাম্মদ এই মক্কার মধ্যে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। হয়তো পিতা মুসলমান না হলে সন্তান মুসলমান হয়ে যাচ্ছে, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আমি মুহাম্মদকে হত্যা কইরা দিব। এই কথা বলার পর ওই মানুষটা বলতেছে ও উমর তুমি তো মুহাম্মদকে হত্যা করবা ঠিক আছে, কিন্তু তোমার বোন এবং তোমার বোন জামাই ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, উমরের মাথা গরম নাকি নরম? উমরের মাথা গরম। উমর মুহাম্মদের দিকে না গিয়ে রাসূলুল্লাহর দিকে না গিয়ে এবার উমর বোন বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বোনের বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখতেছে বোন এবং বোন জামাই কোরআন তেলাওয়াত করতেছে। সূরাতুত তাহার কিছু অংশ তারা তেলাওয়াত করতেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন। হযরত ওমর দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দেওয়ার সাথে সাথে হযরত খাব্বাব কাঠের নিচে লুকায় গেছে। উমর বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে বোন জামাইরে মারা আরম্ভ করে দিয়েছে। বোন জামাইরে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। ও মুসলমানের পরে বোনকে মারা শুরু করেছে। তোরা নাকি মুহাম্মদের উপর ঈমান এনেছিস, তোরা নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, এই কথা বলে মারা আরম্ভ করেছে। বোন বলতেছে ও ভাই
জীবনে কোনোদিন আমার শরীরের মধ্যে ফুলের টোকা পর্যন্ত ভরতে দাও নাই। ও ওমর, আজকে তুমি কেন আমারে মারতেছো? মারতে মারতে কেন রক্তে রঞ্জিত করে দিয়েছো? ও আমার কলিজার টুকরা ভাই, আমি পরিষ্কার ভাবে জানা দিই, আমারে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা, এরপরও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে ঈমান আনয়ন করেছি ওই ঈমান আমি কখনো ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ওই কথা বলার পরে ওমরের মন একটু নরম হয়ে গেল। ওমর বলতেছে, বোন, আমি ঢুকার সময় তোমরা গুনগুন করে কি যেন পড়তেছিলা, একটু আমারে দাও। ওই কথা বলার পর বোন বলতেছে, ভাই আপনি তো নাপাক, আপনার দেওয়া যাবে না, আপনার গোসল করা লাগবে। ওমর গোসল করলেন। গোসল করার পরে ওমরের হাতের মধ্যে সূরাতুত তাহার কিছু অংশ যখন তার হাতের মধ্যে দেওয়া হয়েছে, ওমর সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করতে করতে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এতটুকু পর্যন্ত তেলাওয়াত করার পরে ওমর চিৎকার দিয়ে উঠেছে, এগুলো তো কোনো মানুষের বানানো গল্প না, এগুলো অবশ্যই আল্লাহ তাআলার নাজিল করা কালাম। মুহাম্মদ মিথ্যা হতে পারে না। ও বোন, বোন জামাই, তাড়াতাড়ি আমারে নিয়ে যাও, মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আমি আর কাফের থাকতে চাই না, আমি ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। বোন এবং বোন জামাই এবং হযরত খাব্বাব উমরকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী দারে আরকামের মধ্যে আছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরামরা দেখতেছে ওমর নাঙ্গা তরবারি নিয়ে আসতেছে। সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর মনে হয় আপনারে হত্যা করার জন্য আসতেছে, ওমরকে প্রতিহত করা লাগবে। আল্লাহর নবী বললেন, দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো। না না, ও মুসলমান, আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ তাআলা হয়তো আমার দোয়া কবুল করে ফেলেছেন। উমরের পরিবারে, উমরের ভাগ্যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে ফেলেছেন। এই কথা বলার পর হযরত উমর আল্লাহর নবীর সামনে আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য আসলাম, আপনারে হত্যা করার জন্য এই তরবারি নিয়ে আসলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে কোরআন তেলাওয়াত শোনার পরে আমার দিল পরিবর্তন হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে সাক্ষ্য দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি আর মুসলমানের ঘাড়ের মধ্যে চলবে না। এই তরবারি নিয়ে এখন থেকে মুসলমানের পক্ষে কাফেরদের বিরুদ্ধে আমি ওমর যুদ্ধ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে ফেলেছে। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এইবার একবার সিদ্ধান্ত নিয়েছিল, আর একবার হিজরতের সময় যে রাত্রি হিজরত করবেন এর পূর্বে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওই যে আবু জেহেল পরামর্শ দিয়েছে মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে, দ্বিতীয়বার হিজরতের সময় তারা বলতেছে মুহাম্মদকে হত্যা করা লাগবে, মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করলেই আমাদের ঝামেলা শেষ। ও মুসলমান, এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য, কতল করার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তারা আপনার হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যান। আল্লাহর নবীকে এই কথা বলার পর আল্লাহর নবী হযরত আলীকে ডাকলেন। হযরত
আলীকে ডাকার পরে বললেন, ও আলী, রাত্রিবেলা বলতেছেন, ও আলী, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন মক্কা ছেড়ে আমাকে মদিনার মধ্যে চলে যেতে হবে। মক্কার অনেক কাফের মুশরিকরা আমার কাছে আমানত রেখেছে, ওই আমানতগুলা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমার এখানে থাকতে হবে। আমি যখন চলে যাব আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকবা। আল্লাহু আকবার বলেন। আলীকে এই কথা বলার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি জান দিতে খুব জান কুরবান করতে প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে যদি আমার মরণটাও হয়ে যায়, আমার জীবনটাও চলে যায়, কোনো আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা নাই, আপনার আমানত যথাযথভাবে আমি মানুষের কাছে পৌঁছে দিব। আল্লাহর নবী তার বিছানার মধ্যে হযরত আলীকে শোয়া দিলেন। এমন সময় দেখতেছেন আল্লাহর নবীর বাড়ির চতুর্পাশে কাফের মুশরিকরা হাজির। কাফের মুশরিকরা আল্লাহর নবীর হত্যা করবে, আল্লাহর নবীর কতল করবে। আল্লাহর নবী এটা জানার পরে, এটা সম্ভব এটা জানার পরে আল্লাহর নবী একটু ঘাবড়ায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, ঘাবড়ানোর কোনো দরকার নাই। সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা আপনি এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি মাটি নেন। মাটি নেওয়ার পরে সূরা ইয়াসিন থেকে শুরু করে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই দুটুকু পর্যন্ত তেলাওয়াত করে আপনি মাটির মধ্যে ফু দেন। মাটির মধ্যে ফু দিয়ে বাহিরে নিক্ষেপ করেন। আল্লাহর নবী এই সূরা পড়ে যখন মাটিগুলো বাহিরে দরজার বাহিরে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করতে দেরি আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের চোখে চোখে মুখে মুখে আল্লাহ তাআলা মাটিগুলা ধুলাবালিগুলা পৌঁছায় দিয়েছেন। সাথে সাথে সমস্ত কাফের মুশরিকরা বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এরপরে আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেছেন। বের হওয়ার পর আল্লাহর নবী হযরত আবু বকরের বাড়িতে চলে যাচ্ছে। হযরত আবু বকরের বাড়িতে যাওয়ার পরে টোকা দিলেন। টোকা দেওয়ার পরে হযরত আবু বকর সাথে সাথে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি ঘুমাও না? এত রাত পর্যন্ত জেগে কেমনে আছো? ওই কথা বলার পর হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস হয়ে গেছে। 6 মাস পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটা আমি বিছানার সঙ্গে কখনো লাগাই নাই। আপনি 6 মাস পূর্বে আমারে ওয়াদা করেছিলেন, ইশারা করেছিলেন আপনার সাথে হিজরত করে মক্কা থেকে মদিনা যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আর বিছানার সাথে আমার পিঠ লাগাই নাই। দরজার সাথে হেলান দিয়া দিয়া আমি সারা রাত অপেক্ষা করি কখন জানি আমার নবী এসে ডাক দিবে, আমি সাথে সাথে দরজা খুলে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ও মুসলমান ইমানদার, ভালোবাসার দাবি, মুহাব্বতের দাবি আমরা সবাই করি, অনেকেই করে। আবু বকরের মতো নবীর মুহাব্বত কেউ করতে পারবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী এবং হযরত আবু বকর চলে যাচ্ছে কাবার পাশ দিয়া। যখন যাচ্ছেন আল্লাহর নবী কাবা শরীফের দিকে তাকায় আর বলতেছো, কাবা, কেঁদে কেঁদে বলতেছো, প্রাণের কাবা, তুরে ছেড়ে চলে যেতে আমার মন চাচ্ছে না। কাফের মুশরিকরা যদি আমার বাধ্য না করতো, আমি মক্কা ছেড়ে কাবা ছেড়ে কখনো মদিনার মধ্যে যাইতাম না। ও কাবা, আল্লাহ তাআলা সুযোগ করে দিলে তোর কাছে আবার আসবো, এবারের মতো বিদায় দাও। এই কথা বলে হযরত আবু বকর এবং হযরত ওমর পথ চলা আরম্ভ করলেন। পথ চলতেছেন এমন অবস্থায় আবু বকর একবার আল্লাহর নবীর সামনে যায়, আরেকবার আল্লাহর নবীর পিছনে যায়, একবার ডানে যায় আরেকবার বামে যায়। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি এরকম কেন করতেছো? একবার সামনে যাও আর একবার পেছনে যাও, একবার ডানে আর একবার বামে, কেন তুমি এরকম কেন করতেছো? কারণটা কি? ওই কথা বলার পর
পর হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে হিজরতের রাত, কাফের মুশরিকরা আপনারে হত্যা করার জন্য খুঁজতেছে। আমার মন বলতেছে কাফের মুশরিকরা সামন দিক দিয়ে আপনার আক্রমণ করবে। এই কথা মনে হইলে আমি একবার সামনে যাই। আবার আমার মন বলে আপনারা কাফের মুশরিকরা পিছন দিক দিয়ে হত্যা করবে, আপনারা তীর চালাইবে, হয়তো আপনারা একবার ডান দিক দিয়ে মারবে, আমি ডান দিক দিয়ে যাই। আবার মন বলে বাম দিক দিয়ে আপনারা তীর চালাইবে, আমি একবার বাম দিক দিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি আবু বকর আপনারে জানের চাইয়ে প্রাণের চাইয়ে আপনি নবীকে আমি বেশি মহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমার দিল এটা বরদাস্ত করবে না, আপনার শরীরে বিন্দু মাত্র ফুলন টুকা পড়বে, এটা আমি আবু বকর কখনো বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আবু বকর কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা আপনাকে তীর মারবে তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে ফুলের টুকা পড়বে, এটা আমি আবু বকর কখনো সহ্য করতে পারবো না। ওই কথা বলার পর আবু বকর বল, আল্লাহর রাসূল চলতে জাবালে সূরের পাদদেশে চলে আসছেন। চলে আসার পর আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আল্লাহ তাআলার ফায়সালা, আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে এই পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে গারে সূর, এই গারে সূরের মধ্যে 3 দিন অবস্থান করা লাগবে। ওই কথা বলার পর হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জাবালে সূর এত উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড়ের মধ্যে মানুষ দাঁড়াইলে নিচ দিক দিয়া তার পাখির মতো ছোট ছোট মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, এই উঁচু পাহাড়ে আমি আপনাকে হেঁটে হেঁটে বেয়ে বেয়ে উঠতে দেব না। হযরত আবু বকর মাটির মধ্যে বসে গেছেন। আল্লাহর নবীর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘাড়ের মধ্যে উঠেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘাড় আপনার জন্য পালকি, আপনার হাইটা হাইটা আমি উঠতে দেব না, আপনি আমার ঘাড়ে উঠেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাঁধে কইরে লইয়া জাবালে সূরের মধ্যে উঠে যাব। হযরত আবু বকর আল্লাহর নবীরে গাড়ের মধ্যে লইয়া জাবালে সূরের মধ্যে উঠে গেছে। তারপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের মধ্যে ঢুকবেন না, গর্তের মধ্যে আগে আমি ঢুকি, আমি ঢুকার পরে এগুলা পরিষ্কার করে এরপরে আপনি ঢুকবেন। হযরত আবু বকর গর্তের মধ্যে ঢুকে যাওয়ার পরে সম্পূর্ণ পরিষ্কার করলেন, সাফ করলেন, পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে এই গর্তের মধ্যে কিছু ছিদ্র আছে, ছোট ছোট ছিদ্র, সবগুলো ছিদ্র হযরত আবু বকর নিজের পাগড়ি খুইলা সিরা সিরা সুন্দর করে টুকরা টুকরা কাপড় লইয়া ওই ছিদ্র সবগুলা হযরত আবু বকর বন্ধ করে দিলেন। একটা ছিদ্র বাকি থেকে গেছে, ওই ছিদ্রের মধ্যে হযরত আবু বকর পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে রাখছে। এরপরে হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আরামগা প্রস্তুত, আপনি আসতে পারেন, আপনি এই গর্তের ভিতরে ঢুকেন। আল্লাহর নবী ঢুকার পরে বলতেছেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন, আপনি একটু আরাম করেন। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা রাইখা একটু আরাম করতেছেন। হঠাৎ করে নবীজির ঘুম চলে আসলো। আল্লাহর নবী যখন ঘুম চলে আসলো, এদিকে হযরত আবু বকর যে ছিদ্রের মধ্যে পায়ের আঙ্গুল দিয়ে রাখছেন, এক পর্যায়ে হযরত আবু বকরের পায়ের মধ্যে বিষাক্ত সাপ কামড় দিয়ে দিয়েছে। বিষাক্ত সাপ কামড় দেওয়ার পর হযরত আবু বকর সহ্য করতে পারতেছে না, কান্নাকাটি করতেছেন, চোখের পানি ফেলতেছেন না, কারণ চোখের পানি এমন আওয়াজ করে কানলে আল্লাহর নবীর ঘুম ভাঙা যাবে। হযরত আবু বকর বলে, আমার জীবনের চাইতে, আমার মরণের চাইতে আমার নবীর ঘুম বড়। আল্লাহর
নবীর ঘুম ভাঙ্গা যাবে, এই জন্য হযরত আবু বকর আওয়াজ করে করে কান্না করতেছেন না। আবু বকরের লাগাইতে দেরি অ্যান্টিবায়োটিক ওষুধের মতো, এই তুতু মুবারক লাগাইতে দেরি, হযরত আবু বকর আগের মতো ভালো হয়ে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ওইদিকে কাফের মুশরিকরা, ওই যে আপনাদের স্মরণ আছে না, হযরত আলীকে শোয়া রাখছেন, হযরত আলীকে আল্লাহর নবীর বিছানার মধ্যে শোয়া রাখছেন। কাফের মুশরিকরা আসছেন, কাফের মুশরিকরা আয়েশা হযরত আলীকে পাইলেন, হযরত আলীকে পাওয়ার পর বলতেছেন, তুমি কেন, মুহাম্মদ কোথায়? বলতেছে রাসূলুল্লাহ হিজরত করে চলে গেছে। হযরত আলীকে তারা মারলেন, নির্যাতন করলেন, মসজিদে ও মুসলমান কাবা শরীফের চত্বরে ফিলারের মধ্যে বেঁধে রাখলেন। ও মুসলমান ইমানদার, কাফের মুশরিকরা আবার চিন্তা করলেন হয়তো আবু বকরের বাড়িতে গেছে। আবু বকরের বাড়িতে চলে যাওয়ার পর আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। আবু জাহেল বলতেছে, ও আসমা, তোমার বাবা এবং মুহাম্মদ কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি জানি না। ওই কথা বলার পর আবু জাহেলরা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের মধ্যে তাপ্পর লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কাফের মুশরিকরা একবার চলে আসলেন, আবার কাফের মুশরিকরা পরামর্শের মধ্যে বসা এবার তারা ঘোষণা করলেন, মুহাম্মদকে জীবিত অথবা মৃত যারা এই দারুন দুয়ার মধ্যে আনতে পারবা, আমাদের সংসদ ভবনে মুহাম্মদকে জীবিত অথবা মৃত যারা আনতে পারবা, তারা 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কাফের মুশরিকরা, জওয়ান জওয়ান কাফের মুশরিকরা, তারা 100 উটের জন্য, কারণ 100 উট মানে কোটি কোটি টাকা, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, কাফের মুশরিকরা বের হয়ে গেছে, আল্লাহর নবীর খুঁজতেছে। এক দল খুঁজতে 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 গার সূরের কাছাকাছি চলে আসছেন। আল্লাহর নবী এবং আবু বকর যেখানে আছেন সেখানে চলে আসছেন। আসার পরে হযরত একদল খুঁজতে খুঁজতে আল্লাহর নবীরে গার সূর বরাবর চলে আসছেন। আসার পরে হযরত আবু বকর দেখতেছে কাফের মুশরিকরা চলে আসছে। হযরত আবু বকর আল্লাহর নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা তো চলে আসছে, হয়তো আমারে ধরে ফেলবে, আমাদেরকে আমরা ধরা পড়ে যাব। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ভয় করিও না, ভয় করিও না, কারণ এখানে আমরা একা না, এখানে আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিনও আছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বললেন, ও আবু বকর, এখানে আমরা একা না, এখানে আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন রয়েছেন। আল্লাহ তাআলা যার সাথে আছেন, আল্লাহ তাআলা যাদের সাথে আছেন, এদের কোনো ভয় নাই, এদের কোনো ডর নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কাফেররা চলে গিয়েছে, কাফেররা আল্লাহর নবীর আর পায় না। ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, হযরত আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাই আব্দুল্লাহর দিয়া ওই গারে সূরের মধ্যে 3 দিন পর্যন্ত তারা খাবার পাঠায়। আল্লাহর নবী এবং হযরত আবু বকর ওই খাবারগুলো খায়। ও মুসলমান ইমানদার, 3 দিন হয়ে যাবার পর আল্লাহর নবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত থেকে উঠা আবার মদিনার দিকে তারা রওনা করলেন। যাইতে যাইতে মুসলমান এক পর্যায়ে, ও মুসলমান ইমানদার, কিছু কাফের মুশরিকরা আল্লাহর নবী এবং হযরত আবু বকরের সামনাসামনি পড়ে গেছে। সামনাসামনি পড়ে যাওয়ার পর কাফের মুশরিকরা আবু বকরের কাছ থেকে জিজ্ঞেস করতেছে, ও আবু বকর, তোমার সাথে যিনি আছেন তিনি কে? ওই কথা বলার পর হযরত আবু বকর এখন চিন্তা করতেছেন, এখন যদি আমি বলি আমার সাথে যিনি আছেন তিনি মুহাম্মদ, তাহলে কাফের মুশরিকরা আল্লাহর নবীরে ধইরা মক্কার মধ্যে নিয়ে গিয়ে হত্যা করবে। আর আমি যদি বলি এটা মুহাম্মদ না, তাহলে কাফের মুশরিকরা আমার মিথ্যা মনে করবে, আমি
আমি যে আবু বকর সিদ্দিক, এই সিদ্দিক নামটা কেটে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে বুদ্ধি কাটাইয়া হঠাৎ উপস্থিত বুদ্ধি দিয়া বলতেছে, হাদা রাজুলুন ইয়াহদিনিস সাবিলা, এটা এমন একটা মানুষ যে আমাকে পথ দেখায়। কি বলছেন? এটা এমন একটা মানুষ যে আমাকে কি দেখায়? পথ দেখায়। তো আবু বকর মনে মনে উদ্দেশ্য নিয়েছেন, এটা আমার আখিরাতের পথ দেখায়, এটা আমার আখিরাতের পথ দেখায়। আর এরা মনে করেছে হয়তো আবু বকর বুড়া মানুষ, হয়তো সে তাকে পথ দেখানোর জন্য হয়তো মানুষ নিয়ে আসছেন। তাহলে আর মিথ্যা হয় না? কি হয় নাই? মিথ্যা হয় নাই। মিথ্যা না হওয়ার কারণে আল্লাহর নবী এবং হযরত আবু বকর বেঁচে গেলেন। ও মুসলমান ইমানদার, চলতে চলতে আরেক জায়গার মধ্যে চলে আসছেন। আসার পরে ও মুসলমান ইমানদার, সুরাকা বিন মালিক এক কাফেরের বড় নেতা, সে যখন শুনলেন মুহাম্মদ এবং আবু বকর তারা মদিনার মধ্যে চলে যাচ্ছে, সুরাকা বিন মালিক আল্লাহর নবীকে এবং আবু বকরকে ধরার জন্য নাঙ্গা তরবারি নিয়া এবং ঘোড়া নিয়া তীর বল্লম নিয়ে চলে আসছে। আল্লাহর নবীর কাছাকাছি আসার পর আল্লাহর নবীর উদ্দেশ্য করে তীর মারবেন, আল্লাহর নবীর উদ্দেশ্য করে বল্লম মারবেন। এমন সময়ের মধ্যে ও মুসলমান ইমানদার, আল্লাহর কি কুদরতি ফাইসালা, ওই সুরাকা বিন মালিকের ঘোড়া ওই পাথরি জমির মধ্যে, ওই পাথরের মধ্যে হাঁটু পর্যন্ত ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, সুরাকা বিন মালিক ঘোড়া থেকে নেমে গেছেন। নামার পরে যে কোনো প্রকারে ঘোড়াটাকে উত্তোলন করলেন। উঠার পরে আবার লুবে 100 উট পাবো মুহাম্মদকে দইরা দিলে আবার লুবে আল্লাহর নবীর দিকে তীর মারতেছেন। বললাম যখন মারতেছেন আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা, ওই সুরাকা বিন মালিকের ঘোড়া এখন প্রায় পিঠ পর্যন্ত ওই পাথরের জমির মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, সুরাকা বিন মালিক বুঝে ফেললেন মুহাম্মদকে হত্যা করা সম্ভব না, অবশ্যই মুহাম্মদকে একজন রক্ষা করতেছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে রক্ষা করতেছেন। ও মুসলমান ইমানদার, সুরাকা বিন মালিক আল্লাহর নবীর ডাক দিলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ দাঁড়া, আমি আপনাদেরকে আর হত্যা করব না, আপনাদেরকে মারার জন্য আসলাম, আপনাদেরকে মারা সম্ভব না। ও নবী, বেয়াদবি হয়ে গেছে, আপনি আমারে মাফ কইরা দেন। ওই কথা বলার পর আল্লাহর নবী বললেন, ও সুরাকা বিন মালিক, আমি তোমারে মাফ কইরে দিলাম, কিন্তু মনে রেখো, কিন্তু এই যে বেয়াদবি করার কারণে একদিন তুমি অবশ্যই বেইজ্জতি হইবা, লাঞ্ছিত হইবা। ও মুসলমান ইমানদার, এরপর সুরাকা বিন মালিক আল্লাহর নবীকে এবং আবু বকরকে কিছু খাবার দিতে চেয়েছিলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী খাবার গ্রহণ করলেন না, বললেন লা তাহলা আখফি আন্নি, অর্থাৎ ও সুরাকা বিন মালিক, আমরা যে এই পথ দিয়া যাইতেছি, মক্কার কোনো কাফেরকে এই কথা তোমরা বলে দিও না। ওই কথা বলার পর সুরাকা বিন মালিক বলতেছে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কাউকে বলবো না। ও নবী, আপনার সাথে যে বেয়াদবি করেছি, আপনারা হত্যা করতে চেয়েছি, এখন আমি যে মক্কার মধ্যে নিরাপদে চলতে পারবো, নিরাপদে চলে যেতে পারবো, এটার তো কোনো গ্যারান্টি নাই। আপনি আমারে নিশ্চিন্ত করে দেন, আপনি আমারে গ্যারান্টি দিয়ে দেন, আপনি আমাকে আমন দিয়া দেন, নিরাপত্তা দেন। ওই কথা বলার পর সুরাকা বিন মালিককে আল্লাহর নবী বললেন, একটা ছাগলের চামড়া নিয়ে আসো। ছাগলের চামড়ার মধ্যে আল্লাহর নবী লিখে দিলেন, মক্কা যাওয়া পর্যন্ত তোমার ঘোড়া আর মাটির মধ্যে দেবে যাবে না। ও মুসলমান ইমানদার, এভাবে সুরাকা বিন মালিকের পর্ব শেষ। আল্লাহর নবী এবং আবু বকর মদিনার পথে চলতে চলতে এক পর্যায়ে এক উপত্যকার মধ্যে চলে আসছেন। ও মুসলমান ইমানদার, হযরত আবু বকরকে আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমাদের তো খিদা লেগেছে, আমাদের খিদা লেগেছে, কিছু খাওয়া দরকার। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, কোনো বাড়ি দেখা যায় কিনা দেখো, আশেপাশে কোনো ঘর, আশেপাশে কোনো কাফেলা, আশেপাশে কোনো তাঁবু দেখা যায় কিনা দেখো। ওই কথা বলার পর আবু বকর খুঁজতে 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 একটা বাড়ি দেখতে পেলেন। আবু বকর ওই বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর দরজার মধ্যে ঢুকার
দিয়েছে। দরজার অপর পাশ থেকে একটা মহিলা ওই আওয়াজ দিচ্ছেন, তোমরা কে? ওই কথা বলার পর আবু বকর বললেন, ও মেয়ে, ও বোন, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যাচ্ছি, আমাদেরকে পারলে তোমার বাড়িতে থাকলে আমাদেরকে কিছু খাবার দাও, আমাদেরকে কিছু পানি খাওয়াও, অথবা পারলে আমাদেরকে কিছু দুধ পান করাও। ওই কথা বলার পর ওই মহিলা বলতেছে, ও ভাই, আমি তো এমনিতে মানুষদেরকে মেহমানদারি করি, প্রতিদিন মেহমানদারি করি, আজকে আমাদের অবস্থা ভীষণ করুণ, ভীষণ খারাপ। আজকে মেহমানদারি করার মতো কোনো খাবার নাই, পানির মস্কটাও পানিও নাই। আমাদের সন্তানের বাবা ছাগল চারানোর জন্য মাঠে ময়দানে চলে গিয়েছে, সেখান থেকে তিনি পানি নিয়ে আসলে আমরা পানি খাইতে পারবো, এবং সমস্ত ছাগল সেখানে চলে গিয়েছে, এখানে কোনো ছাগলও নাই, আপনাদেরকে দুধ পান করাবো। ওই কথা বলার পর হযরত আবু বকর চলে আসছেন। ও মুসলমান, আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে আবার এই বাড়ির মধ্যে আসলেন। আসার পরে দেখতেছেন আল্লাহর নবী বলতেছেন, মা হাযিহি শাতু ইয়া উম্মে মাবাদ। ওই মেয়ের নাম হচ্ছে উম্মে মাবাদ। ওই মেয়েকে বলতেছে, ও মেয়ে, এই যে আপনাদের ঘরের কোণার মধ্যে যে ছাগলটা বাঁধা আছে, এই ছাগলটাকে? ওই মেয়েটা বলতেছে, ও ভাই, ওই ছাগলটা দুর্বল ছাগল, অত্যন্ত রোগা ছাগল, পাতলা ছাগল, রোগাক্রান্ত অসুস্থ ছাগল, হাঁটতে পারে না। এই জন্য আমার স্বামী ওই ছাগলটাকে এই যে চড়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাই নাই। ওই কথা বলার পর আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হাল বিহা বিল্লা বানিন, এই ছাগলটাকে দুধ দেয় নাকি? ওই মেয়েটা বলতেছে, না না না, ওই ছাগলটা দুধ দেবে দূরের কথা, ওই ছাগলটা হাঁটতে পর্যন্ত পারে না, একদম দুর্বল। ওই কথা বলার পর আল্লাহর নবী বললেন, আতাদানিন আলী আন আহলাবাহা, ও বোন, আপনি আমাকে অনুমতি দিয়া দেন, এই ছাগল থেকে আমি দুধ দহন করব।